to collect some food and water. The police was waiting for this opportunity. The moment they reached Kumirmari, police started firing bullets on them. আমরাও সেই গুলি উপেক্ষা করে আমরা ওপারে পার হই। হওয়ার পরে তখন পুলিশ কিন্তু ভয়তে ওখান থেকে পালালো, 5-7 জন পুলিশ ছিল, ওরা মূল ক্যাম্পে চলে গেল। আমাদের উদ্দেশ্য ছিল যে ওখানে যে চাল ডাল ছিল বা গ্রামবাসীদের কাছে চাল ডাল নিয়ে এপারে পার করা, যাতে এই মানুষগুলো খেয়ে বাঁচে। আমরা 3টে পর্যন্ত খাওয়া দাওয়ার পার করলাম, মানে চাল ডাল যা কিছু পারি। যখন কোনো দিক দিয়ে রোধ করতে পারছে না, তখন ওপর দিয়ে বাংলানের ওদিক দিয়ে পুলিশ তুলে দেয় ওপরে। 500 ব্যাটালিয়ান্সের একটা ফোর্স, মানে অর্ধেক মানে কিছু অর্ধেকের মানে রাইফেলধারী এবং আর অর্ধেক আছে টিয়ার গ্যাস এবং ঢাল টাল নিয়ে আমাদের দিকে আক্রমণ করার চেষ্টা করলো। তো আমরা যখন সামনে যাই তখন ডাইরেক্ট গুলি চালায়। গুলি চালালে অনেকের গুলি লেগে গুলিতে ওখানে স্পট ডেড হয়ে গেছে। আমার পায়ে তখন ওই পুলিশের গুলি লাগে। According to some of the local eyewitnesses, approximately 30 to 40 refugees were shot dead by the police. Thus, Kumirmari Island was reddened with the blood of the refugees. However, on government record, it was only 2 deaths. Such was the claim of SP Mr. Amir Shamanta. পুলিশকে আক্রমণের ফলেই পুলিশকে গুলি চালাতে হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি গুলিতে মারা গেল কুমিরমারির 2টি আদিবাসী মহিলা। একদম অবরোধ করে দিয়েছে যাতে করে ওরা খাদ্য না পায়, জল না পায়, এভাবে অবরোধ করেছিল। কিছু শরণার্থী বোধহয় পেটের জ্বালায় ওরা বোধহয় সন্ধ্যাবেলা পার হয়ে এপারে কিছু খাদ্যটা তো পাওয়া যায় কিনে এসেছিল, ওরা গুলি চালিয়েছিল। আমাদের এখানকার সর্দারপাড়ায় ঢুকে ওরা হুড়ুড়ি করে মেনিমুন্ডাকে ওরা ঘরের ভিতরে গুলি করে মারলো। আর কিছু মেয়ে ছেলে ওদের তো ছুটে পালিয়ে যাচ্ছে, সেই মেয়ে ছেলেদের চুলের মুড়ি ধরেছে, বান গাছের গায়ে নিয়ে দিয়ে কাতানের কোপ দিয়েছে। তখন উনি কি করছিলেন? তখন উনি একটা বাচ্চা দুধ খাওয়াচ্ছিল। আচ্ছা, ঘরের ভিতরে তখন গুলিটা লাগে। হ্যাঁ। গুলিটা কোন জায়গা থেকে চালিয়েছিল? গুলিটা চালিয়েছিল আপনার উত্তর দিক দিয়ে। উত্তর দিক বলতে আপনি এটা দেখান। এই ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে, এই দিক দিয়ে গুলি গেছে। হ্যাঁ। গুলিটা উদ্দেশ্য কার ছিল? যে এই শরণার্থীদের মারার জন্য। 3-3:30 দিকের থেকে মোটামুটি ওপারের থেকে লোক ঝাঁপিয়ে পার হলো, হয়ে পুলিশ এক ডাকি তাড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের বুধবারে বাজারের থেকে ওখান থেকে ফোর্স উঠলো, ওঠে মানে ওখান থেকে গ্যাস মারলো। হ্যাঁ, গ্যাস মেরে কিছু শরণার্থীরা তখন পড়ে যায়। আমাদের বারান্দায় ডিএম আছে, আমাদের স্যার দেখুন আমাদের তো বাড়ি থেকে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা গরিব লোক। বলো ঠিক আছে, তোমাদের ক্ষয়ক্ষতি হবে না, আমি তো এখানে আছি আর আমার ফোর্স চারিধারে আছে। 4:30-4:30 দিকের থেকে গুলিগোল্লা শুরু হয়েছে। মানে আমি যেটা দেখেছি অনুমানে 30-35-40 জন মরেছে। মরে আমার বাড়ির পুকুর পাড়ে ঝাঁপ করে রেখেছে। আর মিনিমুন্ডার মেরেছে 5টার দিকে ঠিকই। হ্যাঁ, গুলি ছড়িয়েছে, তারাও মরেছে অনেক। ওরা লঞ্চে সব তুলে নিল, টেনে টেনে সব লঞ্চে তুললো। আমরা দেখলাম, আমরা দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন আমাদের সঙ্গে অনেক ছেলেরা ছিল, আমরা ছিলাম। দেখি সব লঞ্চের থেকে সব ওরা নিয়ে লঞ্চে তুলে নিয়ে চলে গেল। এটা কারা করেছে? এটা পুলিশরা করেছে। আনুমানিক 25-30 জন তো আমরা অনুমান করছিলাম। এবারে নিয়ে গিয়ে ওরা কোথায় নিয়ে গেল? ওরা লঞ্চে করে নিয়ে গেল, কোথায় যে নিয়ে গেল তা ঠিক বলতে পারবো না। আইসে দেখলাম যে মা একদম পড়ে গেছে, সত্যি ঘটনা। আর বাসা বোনটা একটা ভাই, ছোট ভাই ছিল, সে ভাইটা নিয়ে পালিয়ে চলে গেল ওইদিকে। এমনি বড় ভাইটা দেখতে পাচ্ছি। আর 2টো পুলিশ এসে এখানে ঘুষে মারছে, এখানে ঘুষে মারছে, ও করতেছে। তখন বাবা তখন ওই অঞ্চলে চলে গেল, তখন মরে যাচ্ছে না, আস্তে আস্তে মরে যাচ্ছে। তখন কটা লোক আসলো, এসে ওরা নিয়ে একবার চলে গেল, লঞ্চে তুলে দিলে মাকে। Death of 2 local persons. One of them was Menimunda. That lady had her own house, her family, and there were people of Kumirmari also. That is why it was difficult to deny the incident of death. But what about other 30 to 40 refugees who didn't had an address? Their body were carried by launches and they were thrown into the deep sea. But the main question is, if one is Menimunda, who is the other local person? They had to accept it
but could not answer it. নারায়ণ দত্ত মজুমদার, সাক্ষ্য সেন এদের নিয়ে আমরা হাইকোর্টে পিটিশন দাখিল করা হয় আমাকে উদ্বাস্তুর তরফ থেকে এবং মরিচঝাপির নাগরিক হিসাবে এবং দণ্ডক উদ্বাস্তুদের প্রতিনিধি হিসাবে আমি তখন পিটিশন সাবমিট করি। সাবমিট করার পরে একদিন তারপর দিন আমরা অর্ডারটা পেয়ে গেলাম। On the High Court order, the blockade was ultimately withdrawn on 7th of February. The High Court ordered that only the advocates of both sides would go to Marichhapi and investigate the matter. কিন্তু হাইকোর্ট তো কলকাতার বুকে, আর ওখান তো আর কোর্ট নাই, ওখান তো জ্যোতিবাবুর লোক ছিল। বাগনান থেকে আমি যখন ঢুকলাম তখন এসপি ছিল অমিয় সামন্ত এবং অন্যান্য পুলিশ অফিসাররা মাইকি বলছে আপনারা দেবব্রত বিশ্বাসের কথা কান দেবেন না, আপনারা উঠে আসুন, হাইকোর্টের অর্ডার সঠিক না, এইভাবে বিভ্রান্তকর কথাবার্তা। মরিচঝাপিতে উঠে যে বিভৎস রূপ দেখলাম, অন্তত 20 থেকে 30টা শিশু মরে এক জায়গায় লাট দিয়ে রেখে দিয়েছে। পুলিশ দেখলে বামফ্রন্ট সরকার মনকে গলবে ওই বাচ্চা শিশুদের মৃত্যু। The area of Kumirmari and Mullakhali was under the influence of RSP. RSP is one of the constituents of the Left Front. They were helping the refugees from the very beginning. Mr. Jyoti Basu, Chief Minister, didn't like this. That is why he did send his Cabinet Minister for Panchayat and Jail, Mr. Devabroto Bandyopadhyay, to Marichhapi. তারপরে আমাকে অমিয় সেন মশাই বললেন যে দেখুন, ওইখানে সত্যি করে আপনাদের প্রভাব, আরএসপির দীর্ঘদিনের প্রভাব রয়েছে, এবং মরিচঝাপিটা হচ্ছে গোসাবা, যেখানে আপনাদের একটা ঘাঁটি রয়েছে কুমিরমারির কাছে, মোল্লাখালীর কাছে উল্টো দিকে। তারই উদ্যোগে একবার মরিচঝাপিতে গিয়ে তাদের অবস্থাটা জানা এবং তাদেরকে বোঝাবার জন্যে আমাদের 3 জন মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। সিপিআইএমের তরফ থেকে শ্রদ্ধেয় বিনয় চৌধুরী মশাই ছিলেন, ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে কমল গুহ ছিলেন, এবং আমাদের দল আরএসপির তরফ থেকে আমি সেখানে গিয়েছিলাম। এটা সিপিএম চাইনি ওখানে আরেকটা কলোনি হোক, তাহলে আসতে দিল কেন আরেকটা, তখন বুঝতে পারেননি। আর যেটা হয়েছে, এখানে কলোনি বা উদ্বাস্তু হলেও আরএসপির ইনফ্লুয়েন্সটা বাড়বে, সুতরাং ওদের যে এই কর্তৃত্ববাদী রাজনীতি এবং এখানে পপুলেশনকে বাড়ানো যাবে না, এই ধরনের একটা মনোভাব কাজ করেছে। আমার যে মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায়, উনি আমাকে নির্দেশ দিলেন যে তিনি সরকারি এই প্রোগ্রাম পলিসি মোতাবেক তাকে যেতে হবে। আমাকে বলা হলো যে আপনি লঞ্চ ব্যবস্থা করুন। প্রথমে কুমিরমারি গিয়ে আমার মরিচঝাপির এপারে, যেটা কুমিরমারি, এপারেতে আমরা নামি। তো সেখানেতে মিটিংয়ের ব্যবস্থা করা হয়, আরএসপির মিটিং, পার্টির মিটিং। সে মিটিংয়ে উনি বক্তৃতা দেন। বিষয়বস্তু হচ্ছে যে এই উদ্বাস্তুদের সঙ্গে আপনারা, উদ্বাস্তুদের হয়ে আপনারা যে বিক্ষোভ আন্দোলন করছেন, সেটা আমাদেরকে দমাতে হবে। আমাদের অতটা এই সরকারি নির্দেশের বাইরে আমাদের যাওয়া ঠিক হবে না। রাম চ্যাটার্জির কথা জ্যোতি বসুর কাছেই আমি শুনেছি যে হ্যাঁ, রাম তো এরকম সব কি বলছে, রামকে আমি বারণ করে দিয়েছি ওদিকে আর না যেতে, এরকম উনি বলেছেন। আচ্ছা। The person who had the greatest zeal for Marichhapi, the person who called the refugees from Dandakaranna to Sundarban, Mr. Ram Chatterjee, was asked by the Chief Minister to reverse the course of Marichhapi. তখন এই রামবাবুকে আবার দূত করে পাঠালেন জ্যোতিবাবু। পাঠিয়ে লঞ্চের থেকে উনি এর আগে কিন্তু আবার একটা কাণ্ড করেছেন রামবাবু। দেখেন যে উনি সবাই পরিচিত আমাদের, উনি ঢুকেছেন, সব চলে আসছে। তোদেরকে আমি এই মরিচঝাপিতে আসতে বলছিলাম, দেখেন কথাটাকে, নামুন, আসেন আমাদের মধ্যে বসেন। বলছে না রে, দেখ সময় কম আছে, এমনি ঘুরতে ঘুরতে আসলাম। সুন্দরবনে ঘুরতে গিয়েছেন উনি, ব্যস্ততা ব্যক্তি ঘুরতে গেছেন। মানে লঞ্চে আয় আয়, এদিকে আয় না, চা পা খাবি। এবারে আমাদের ছেলেগুলি সরল সাদা মেনে ভিতরে গেছে। ভিতরে গেলে এবারে খাসির মাংস খাওয়ানো শুরু হয়ে গেছে। এবারে ছেলেগুলি রিটার্ন, আমি কিন্তু ঢুকে নেই ওখানে। আমার যেহেতু আমি ওখানে কমান্ড করতাম, আমার মনে সন্দেহ এগুলো, ঘটনাটা কি। আমাকে বলে পবিত্র দাঁড়া দাঁড়া, তুই তো আমারই করে। রামবাবু এমনি তুই তো আমারই কথা বলতো, দাঁড়া তুই উঠে আবার নেমে যাচ্ছিস কেন? আমি বললাম
রামদা জিনিসটা কি ভালো হলো? When all these efforts failed, Chief Minister Mr. Jyoti Basu asked the Panchayat Pradhan of Kumirmari to come and see him at Writers Building. তোমাদের কেন ডেকেছি জানো? না জানি না তো। বলছে ডেকেছি তোমরা শরণার্থীদের সহযোগিতা করছো। প্রদীপবাবু বললেন না আমরা তো সহযোগিতা করছি না। তাহলে তোমরা কি করছো? আমরা সহযোগিতাও করছি না, বিরোধিতাও করছি না। তো বলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ, ওদের ওখান থেকে তুলতে হবে। আমি তোমাদের ডেকেছি এই জন্যে, তোমরা ওখানকার বামফ্রন্টের লিডার, তোমরা যদি সহযোগিতা করে থাকো ভবিষ্যতে আর করবে না, তাহলে আমি তুলে নেব। হ্যালো, আচ্ছা বাঙালিগুলো কি ছাগল কুকুর? কারণ তুমি একথা বলছো, বেশ খোঁচে গেছেন। দেখুন এদের বাংলাদেশ থেকে তাড়ানো হলো, কোথায় মানা ক্যাম্প, কোথায় আন্দামান দ্বীপপুঞ্জ, কোথায় কোথায় রাখা হলো। এই ছাগল কুকুর যেমন আমরা পুষি, আমাদের ইচ্ছে মতো এক জায়গায় নিয়ে যাই আবার আনি। তারপরে তাদের সুন্দরবনে আনার জন্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকে উস্কানি দেওয়া হয়েছে। তা আপনাদের মানে আমার পশ্চিমবাংলার গভর্নমেন্টের যদি ইচ্ছা না থাকবে যে এদের এখানে স্থান দেব না, সীমান্ত থেকে কেন ফেরত পাঠানো হলো না? তো দেখো খোকা, এ সমস্ত কথা তোমাদের কাছে শুনতে আমি অভ্যস্ত নই। তবে আমি একটা কথা বললাম যে ওদের তুলতে হবে, এবং তুমি যেটা বললে আমি খুব অস্বীকার করব না, গভর্নমেন্টের একটা ভুল হয়েছে। আর তো এই ভুলের মাসুল দিতে হবে ওদের। ও হাজার হাজার লোক প্রাণ দেবে, মরবে, তাড়া খাবে, ছিন্নমূল হয়ে আবার ঘুরবে, এটা হবে। তা বলো যাই হোক, রাজনীতিতে ওই বলে কিছু নেই, মানে যেটাকে আমরা বলি সেন্টিমেন্ট বলে কিছু নেই। তোমরা এর পরের থেকে আর সহযোগিতা করবে না। Nothing could move the refugees of Marichapi. They were stuck to the soil. It was at that point of time when CPM, government and police started their joint action against the refugees. ওই বাংলাদেশের শরণার্থী ছিল, তার সে আমার সাথে তাড়িয়ে দিলাম। শরণার্থী ছিল? হ্যাঁ, শরণার্থী ছিল। তাদের আপনারা তাড়িয়ে? হ্যাঁ, আমরা তাড়িয়ে দিলাম। তারপরে ওপর থেকে পুলিশ ওরা আইলো। আপনি কিভাবে তাড়িয়েছিলেন? মানে আপনারা? না, আমি না, মানে ওই আমার জনসাধারণ সবাই গেলাম, গিয়ে মানে আমার সবাই গেলাম, গিয়ে তারপরে ওই যে মানে এইভাবে আমাদের ক্ষতি হচ্ছে, তো আমরা কীভাবে কী করে